আপনি কি এই গ্রীষ্মকালীন ফুলকপিতে এই ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছেন যে আপনার জমিতে এই রকম কালো কালো দাগ এসেছে ফুলকপিতে এবং এটি খুবই নরম পচে যাওয়ার মতো হয়ে গিয়েছে? আর একটি কপি দেখাই। আমার জমিতে এখন এই 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 দুটো কপির মধ্যে আক্রমণটা কম প্রাথমিকভাবে হয়েছে। তো সেটি দেখে আপনি হয়তো ক্যামেরাতে বুঝতে পাচ্ছেন এটি আর বিক্রি করার উপযুক্ত নেই। তো এটি কি হয়েছে এবং এর সমাধানটা কি আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আপনার জমিতেও যদি এরকম অসুবিধা হয়েছে, তো এই ভিডিওটি দেখুন। এই রোগের সম্পূর্ণভাবে সমাধানটা পাবেন এই ভিডিওর মাধ্যমে। তো এই রোগটি হচ্ছে ব্যাকটেরিয়ার আক্রমণে হয়েছে। তো এইটি সমাধান করার জন্য আপনাকে ব্যাকটেরিয়ার ওষুধ স্প্রে করতে হবে। এই সময়ে ফুলকপিতে, গ্রীষ্মকালের এই ফুলকপিতে এটি আক্রমণ খুব হয়। আমি 7 দিন আগে একবার স্প্রে করেছি, তাও জমিতে কম পরিমাণে, বলতে গেলে খুবই কম এসেছে। তো এই দুটো কপি আমি এখনো জমি থেকে তুলে ফেলিনি, আক্রমণ কম হয়েছে সেরকমই কপি দেখাতে পাচ্ছি, বেশি আক্রমণের কপি সেরকম নেই জমিতে, প্রাথমিকভাবে হয়েছে। তবুও বলি, এই যে দেখছেন এই 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 দাগগুলি হয়ে গেছে, এই দাগের কারণে এটার খুবই নরম, এখানে জায়গাগুলিটা খুবই নরম হয়ে গেছে। তো এই এই জিনিসটি হওয়ার কারণে পুরো ফুলকপিটি আর বিক্রির যোগ্য রইল না। তো এত বড় একটি কপি দেখুন আমার হাতের বাইরে চলে যাচ্ছে এই গরমকালেতেই। তো এই জাতটির মানে এই কপিটি, এত বড় কপিটি বিক্রির অযোগ্য হয়ে গেল। এটির দাম এখন বাজারের দাম হচ্ছে 25 টাকা কেজি লোকাল আমাদের এখানে। তো এরকম এরকম দেখবেন গরমেতে অনেক কপি এরকম হয়ে যাবে। প্রাথমিকভাবে এটি 2 দিন আগে এই কপিটি, বলতে গেলে আমার জমিতে এই কপিগুলোতে এরকম দাগই ছিল না। হঠাৎ করে এরকম সমস্যাটি এসে গেল। দিয়ে দিয়ে দেখুন এরকম এরকম কপি অনেক পর তো পর এরকম আরো আরো কপিতে এরকম সমস্যাটি আসবে। তো এখন আপাতত স্প্রে করতে হবে, সেটি হলো ব্যাকটেরিয়ার ওষুধ, যেমন ট্যাগমাইসিন, প্ল্যান্টোমাইসিন ইত্যাদি কোম্পানিতে আছে। স্টেপটোসাইকিন এবং টেট্রাসাইক্লিন নামক, আমি হয়তো উচ্চারণটি ভুল করছি, মেন কোম্পানির নামটি শুনে রাখুন। এরকম বললে তখন এটা বুঝতে পারবে, ট্যাগমাইসিন বা প্ল্যান্টোমাইসিন এই কোম্পানির যে ওষুধ পাওয়া যায় ব্যাকটেরিয়ার। এখন এই জমিতে বা এই আপনিও যদি ফুলকপির এই চাষ করেছেন, তো আপনাকে এই ওষুধটি অবশ্যই ব্যবহার করতে হবে এই সময়তে। এটি একমাত্র এর সমাধান। আপনার জমিতে যদি স্প্রে না করে রেখে দেন, যদি আরেকটু ফল মানে জমিতে আক্রমণ বেশি হয়ে গেছে তারপর যদি স্প্রে করেন, তো এটির সমাধান নেই। ব্যাকটেরিয়ার এমনিতে কোনো ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়াসাইড তেমন খুব ভালো মানের পাওয়া যায় না। ওই যে প্ল্যান্টোমাইসিন এটিকেই স্প্রে করতে হয় জমিতে। তো আমি 7 দিন আগে করেছিলাম স্প্রে, তবুও জমিতে দেখুন এসে গিয়েছে। তো এখন আপাতত আমাকে আজকেই বা কালকের মধ্যেই এই এর জন্য আমাকে স্প্রে করতে হবে। আর আপনিও যদি জমিতে এরকম দাগ দেখতে পেলেই সঙ্গে সঙ্গে ওই টাইগমাইসিনের স্প্রে করে দিন। পরিমাণটা দোকানে জেনে নিয়ে স্প্রে করে দিন। না হলে এই যদি ফুলকপিতে এটি প্রচুর পরিমাণে হয়, আগের বছর মানে অনেক কপি নষ্ট হয়েছিল, তেমন এই ওষুধটির সমাধান কি জানতাম না। তো আমি তো এই ভিডিওটি এতটুকুই। আর সে সাথে বলে রাখি, এই যে দেখছেন এই জাতটি ফুলকপির, যে এই দুটি কপি তো আমি দেখালামই, এবং এই যে ফুলকপিটি দেখুন আমার হাতের বাইরে চলে যাচ্ছে, এটি কি জাতের কপি? এই যদি জানতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি অন্য একটি ভিডিওর মাধ্যমে এই জাত এবং কবে লাগিয়েছিলাম, কতদূর পর্যন্ত লাগানো যায় সেই নিয়ে একটি বিস্তারিত ভিডিও বানাবো। সেটি যদি দেখেন পরবর্তীতে পরের বছর আপনি এই জাতেরই চাষটা করবেন, দেখবেন ভালোভাবে লাভবান হতে পারবেন। কারণ এটি কোম্পানিতে বলে 600-700 হবে ওজনে। তো
তো এটি হয় প্রায় কপি এরকম 600-700 হয়, বলতে গেলে কিছু কিছু কপি 1 কেজিরও উপর চলে যায়। দেখুন এই 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 জায়গার মধ্যেই আমার 3টে কপির মধ্যে 1 কেজির উপরে চলে গিয়েছে। এদিকে দেখাই আরো কিছু, এগুলো একটু এগুলো বড় হবে, এগুলো এখনো পুরোপুরি মানে পাতা এখনো মানে আরো একদিন পর কাটা যাবে। তো এই জাতি সম্বন্ধে যদি জানতে চান তো ভিডিওটি সাবস্ক্রাইব করে পরের ভিডিওটি দেখুন। আজকের ভিডিও এইটুকুই। যদি ভিডিও ভালো থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।